প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তা প্রচার করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন তিনি। জানিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে তোলপাড়। তবে প্রথম বক্তব্যে কি বললেন ইরানের এই সর্বোচ্চ নেতা, জানাচ্ছেন এসআই রাজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ৯ দিন পর ৮ মার্চ দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তারই দ্বিতীয় সন্তান মোজতবা খামেনিকে নির্বাচিত ঘোষণা করে ইরান। কিন্তু দায়িত্ব গ্রহণের পর হঠাৎ তার আহত হওয়া নিয়ে শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এমনকি তার প্রকাশ্যে আসা নিয়েও ওঠে প্রশ্ন। তবে এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তেহরানের নবনিযুক্ত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ১২ মার্চ ইরানের রাষ্ট্রোচ্চ টেলিভিশনে তার বিবৃতি পড়ে শোনানো হয়। We will revenge the blood of our martyrs, the revenge. যেখানে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোজতবা খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তাদের লক্ষ্যবস্তু কেবলই মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোজতবা বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ভাষণে বর্তমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোজতবা খামেনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে এবং আয়াতুল্লাহ আলী খামেনি সহ নিহত সব শহীদদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এ সময় দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে নতুন এই সর্বোচ্চ নেতা বলেন, তারা ইরানকে ভেঙে পড়া বা অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়া থেকে রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে এ প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই ভাষণে দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মোজতবা খামেনি। তিনি জানান, যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে অঙ্গীকার করেন নতুন এই সর্বোচ্চ নেতা। এসআই রাজ, এটিএন নিউজ।